একই কাজ, নিজের দেশে করলি ছোট লোক আর বিদেশে যাই করলি বড় লোক। তো গাইস দেখতেই পারছেন এটা আমার নিজের বাড়ি, আর আমি ফুল একটা গেট আপ সেট আপ নিয়ে আমার কাজে আমি নেমে পড়েছি। আর আমারে বাড়ি অনেক দায়িত্বশীল মানুষজন আছে, তারপরেও বাড়ি জঙ্গল হয়ে গেছে, তো সেই জঙ্গলটা আবার নিজের কাঁধে নিয়ে নিলাম। তো যে কথা সেই কাজ দর্শক, আজকে গাছ গাছালি কেটে একদম তামা তামা করে ফেলাই দেবো। ভিডিওটা দেখতে থাকলে দেখতে পারবেন যে আজকে কয়টা গাছ কাটিছি আর কয়টা গাছ রাখিছি। আর এই গাছগুলো কাটার পরে আমার বাড়ির লোক এসে দেখলি কবে কেউ গালি দেবে আর কেউ কবে ভালো কাজ করেছে, কিন্তু আমি কারোর কথার তো আমি আবার কারোর কথা তোয়াক্কা করি না, তাই আমি আমার কাজ শুরু করে দিলাম। এই যে গাছটা দেখতে পাইতেছেন, এর দাড়ি মোষ চুল গোপ মেলা বড় হয়ে গেছে, এর আরো কয়দিন আগে সাইডে দেওয়া উচিত ছিল, কিন্তু দর্শক আসলে সময় হয়নি আমার। আর এই গাছগুলো যারা পরিচর্যা করে তাদের এরকমই দেখতে ভালো লাগে, তাই এর আজকে গুষ্টি মাইরে ষষ্ঠী পুজো করে দিলাম, বুঝতে পেরেছেন? তো মোটামুটি আকারে ওরা সাইজ করে দিছি। এখন দিয়ে গাছটা দেখতে পাইতেছেন, এর নাম নাকি গন্ধরাজ। তো গন্ধ ছড়ানোর এখন বাবার দরকার নেই, মোটামুটি এরও একটা সাইজ করে এনে ডক করে দিই। দর্শক আর একটা মজার কথা কি জানেন, এখানে যদি আমার মা থাকতো, আমার মা কইতো ও মনি তুই এই ফুল গাছ কাটিস নে, সামনে ফুলের সিজন, ফুল ধরবে, কাটিস নে বাবা। আজকে বাড়ি ফাঁকা পেয়ে পুরো গাছ গাছালি ফাঁকা করে ফেলো। আসলে সত্যি কথা বলতে সবাই এত ব্যস্ত যে এই গাছগুলোর একটু কাটিং ফিটিং দেবে সেই সময়টুকু কারণ নেই। তাহলে বুঝতে পারতেছেন যে মানুষের সময়ের কত মূল্য এখন বর্তমানে। আর এত ব্যস্ততার ভিতরে বর্তমানে আমি ফিরে আছি, চাকরি বাকরি করি কিন্তু আমার কোনো কাজ নেই, আমারে বসায় পড়ে সরকার বেতন দেয়, আর আমি এই জন্য বাড়ির কাজ করতে চলে যাই। সত্যি কথা বলতে নিজের কাজ নিজে করলে বাংলাদেশে মূল্য পাওয়া যায় না। এইটা যদি বিদেশে হইতো, বিদেশে বাড়ির সামনে 2 ইঞ্চি গাছ যদি বড় হয়ে যেত, তাহলে সরকার তো একটা নোটিশ ধরাই দিত আর $25 জরিমানা করে দিয়ে যেত। সেই জন্য ওদের কাজের মূল্য আছে, আর আমাদের এইসব কাজের কোনো মূল্য নেই। তো এবার একটা বড় সড়ো কাজে যাবো, তার আগে হাইসোটা একটু দাঁত দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন লগা নিয়ে নাড়ানাড়ি করতেছি, আসলে লগটা ঢুকোয়ও বিপাদে আছি, এখন এটা বের করে ফেলে দেবো, তারপরে আলাদা একটা ব্যবস্থা নিয়ে ফেললাম, দেখুন কি রাখো। তো ফাইনালি যে কথা সে কাজ, এইবার আমার বাড়ির সামনে শিবপাঞ্জির মতো যে গাছটা, এর একটা কাটিং দিয়ে দেবো। আর আমার এই গাছটা সবাই চোখই পড়ে আমার বাড়ির লোকের, কিন্তু তাদের প্রতি সেকেন্ড ডলারের সমতুল্য মূল্য, তেমনি কেউ এই গাছের দিকে আর হাত দেয় না, তাকায়ও না। আর একটা কথা জানলে অবাক হবেন, এই জায়গায় যদি এইবার আমার মা থাকতো তো অমনই তুই গাছে উঠিস নে, তোর হাত পা ভেঙে যাবে না, তুই পড়ে গেলি তোর কি ডাকুরে খাওয়াবে না, এমনই উঠিস নে, হাত পা ভেঙে যাবে না, কত কথা কইতো। তাহলে বুঝতেই পারলেন আমার মা থাকলে গাছটা কাটা তো দূরে থাকা, আমার নাজেহাল বানাই ফেলতো। তো বাড়িটা ফাঁকা পাই গাছটারে আমি কমতে কাটিয়ে দিছি, আপনারা কি দেখতে পেরেছেন? গাছ মরে যায়, যাক বাড়ি তো ফাঁকা হোক। তো এবার আমি নামে যাচ্ছি, কারণ আমার কাটাকুটি শেষ। আর সত্যি কথা বলতে গাছটা পড়ে যাওয়ার ভিডিও, মানে কাটা ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমার ক্যামেরাম্যানটা ছিল লালু বুলু টাইপ, যার কারণে ওই ভিডিওটা আপনাকে দেখাতে পারলাম না। ওই ভিডিওটা দেখালি সোশ্যাল মিডিয়ায় কিন্তু নির্ঘাত ভাইরাল হয়ে যেত, আপনারা বিশ্বাস করেন নির্ঘাত ভাইরাল হয়ে যেত, যেভাবে পড়েছে বিদেশিদের মতো গাছ কাটা স্টাইলি গাছ কাটটা কাটলাম। তো কাইটাই আমি ক্ষান্ত নেই, এখন বাড়ির সামনে পুরো নোংরা বানাই ফেলাইছি। এখন এইগুলো আমারে মরবাসও একটা জায়গায় পৌঁছাতে হবে, না হলেই দেখেন আগে ছিল উপরে জঞ্জাল, এবার নিচে করে নিয়েছি। কিন্তু আমি কিন্তু থাইমে নেই, এইবার চলে আইছি সবেদা গাছে। এ সবেদা গাছ আমি আর বাড়ির সামনে রাখবো না, যা রাখিছি। আর এই গাছে উঠা আমার মা যদি দেখতো তা আগেই কইতো, ওরে আব্বা এ সবেদা বড় হোক তারপরে তুই গাছটা কাট, এখন কাটিস নে মনি, নাইমে আয়। তো আল্লাহর অশেষ রহমত, আমার মা বাড়ি নেই, আমার মনের ইচ্ছা মতো আমি ছন্দ আকারে গাছের ডালপালা কেটে চলেছি। তো দর্শক আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমি কোন ভাষায় কথা বলতেছি। একটা সত্যি কথা কি জানেন, গাছ তো কেটে তামা করে ফেললাম, কিন্তু আজকে রাত্রিবেলা ঘুমানোর সময় আমি বুঝতে পারবো যে আজকে আমি কি করেছি সারাদিন, কারণ আমার এখনই মাজাই ব্যথা হাতে ব্যথা শুরু হয়ে গেছে, বিষ জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর দেখতেই পাইতেছেন যে সবেদা গাছটার ডালগুলো কাটলাম, সবেদা কিন্তু মেলা ছিল, আমি সবেদাগুলো আবার কুড়ে নিচ্ছি, কারণ সবেদাগুলো রেখে দিলেও কিন্তু পাইকে যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো বা নাও পাকতে পারে, কিন্তু আসলে মায়া দেয়া করিনি, কারণ বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, তাই দিছি সব একবারে কাটি। ও তো দর্শক আপনারা ভিডিওটা কিন্তু দেখে খুব সহজ মনে করতেছেন, বিষয়টা কিন্তু আসলে এতটাও সহজ ছিল না আমার দ্বারা, কারণ আমার দ্বারা এই গাছগুলো কাটা আমার না, শুধু আপনারা কাটতে গেলেও কিন্তু নীল সুতো বেরিয়ে যাবে। আসলে কিন্তু কাটতে গেলে অনেক কষ্টই হয়েছে, এই যা দেখতেছেন মেলা কষ্টের কাজ। আমি এখন ডালগুলো এইভাবে ছোট আকারে কাটতেছি, আর আমার বাসার পিছনের দিকে ট্রান্সফার করার চেষ্টা করতেছি, কারণ এই ডালগুলো এখন এইভাবে ফেলে রাখাও যাচ্ছে না, কারণ ফেলে রেখে গেলে পরবর্তীতে আমি এগুলো আর ক্লিন করার সুযোগও পাবো না। তো আমি যে কথাটা ভিডিওর প্রথমে বলেছিলাম, আমাদের দেশের কাজ আমরা করলি ছোট লোক আর বিদেশে যে করলি বড় লোক, আসলে এই কথাটার অর্থ হচ্ছে এই যে বাইরের দেশে কিন্তু কেউ কারোর কাজ করে দেয় না, নিজের কাজ নিজেরই করা লাগে। আর আমাদের দেশে নিজের কাজ নিজে করতেছি, এই যে এই কাজটা করা দেখে অনেকে সিসি করবে, কারণ বলতো কিছু টাকা দিয়ে আরেকজনকে করাই দিতে পারতিস। এটাই হচ্ছে আমরা বাঙালি, এই জন্যই তারা বেশি উন্নত আর আমাদের দেশের লোকজন অউন্নত। তো দর্শক আমার ভিডিওটি আপনারা যারা দেখলেন, আমার কথার মিনিংই, আমার কথায় আপনারা কি বুঝলেন কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই ভাষাটা কোন জেলার ভাষা আমি কিন্তু আগেই বলেছি, অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস, বাই টাটা। এবং টাটা। ও আর এই বাড়ির এবার ফুল লুকটা দেখেন কাটিয়ে দেওয়ার পরে কি সুন্দর।